আজ বানাবো কুলেখাড়া শাকের এক সুস্বাদু রেসিপি। এই কুলেখাড়া শাককে আমরা ঔষধি শাক হিসেবে জানি। এই শাক খেলে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ে, রক্তাল্পতা দূর হয়, অ্যান্টিঅক্সিডেন্ট রূপে কাজ করে, শরীরে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। আয়ুর্বেদ শাস্ত্রে বলা আছে এর পঞ্চ অঙ্গ ফল, ফুল, কাণ্ড, পাতা সমস্ত কিছুই ঔষধ তৈরিতে কাজে লাগে। কুলেখাড়া সম্পর্কে তোমাদের অনেক কিছুই জানালাম। চলো এবারে রান্নাটা শুরু করি। শাক সম্বন্ধে বলতে বলতে তোমরা দেখতেই পেলে আমি বাগান থেকে কুলখে শাক তুলে নিচ্ছিলাম। এগুলো আমাদের বাগানের শাক। আমি এখানে 1 ঠাকা শাক তুলে নিয়েছি। শাকগুলো দেখতেই পাচ্ছ খুবই নরম। এবার শাকগুলোকে কেটে নিয়েছি, এমনই ছোট ছোট করে তোমরা কাটবে। এইবার আলুগুলোকে এমন চৌকো চৌকো করে কেটে নিয়েছি, আর বেগুন। আর এই রেসিপিটা সুস্বাদু করার জন্য আমি এতে অ্যাড করছি বড়ি। এই রান্নাটা করার জন্য আমার যেসব মশলাগুলো লাগবে 5 ফোড়ন, তেজপাতা, চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি, আর লাগবে সর্ষে বাটা। এবার বড়িগুলো আমি ভেজে নেব সর্ষের তেলে। এবার ভেজে তুলে রাখবো। এবার সর্ষের তেলের ওপরে দেব 5 ফোড়ন, দেব তেজপাতা আর কাঁচা লঙ্কা চেরা। ফোড়নের গন্ধে একটু এলেই দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা লাল হয়ে এলে দেব আলু। আলুটা একটু ভেজে দেব বেগুন। আলু আর বেগুনটা একটু ভেজে নেব। এবার ভাজা একটু হয়ে এসছে, এবারে দিয়ে দেব শাকগুলো। শাকটা একটু নেড়ে দেব, তাতে হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এবার ভালো করে নেড়ে নেব। দেখো শাকগুলো ভালো করে নাড়া হয়ে গেছে, সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে আলাদা করে কোনো জলই দিইনি, ওই শাকের জলেই সবজিগুলো 60% সিদ্ধ। এরপরে দিয়েছি বড়ি আর সর্ষে বাটা। বড়িটা যাতে একটু সেদ্ধ হয় তার জন্য খুব অল্প সামান্য জল দিয়ে দিয়েছি। আর 5 মিনিট শাকটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। প্রায় তরকারিটা হয়ে এসছে। এটা একটু শুকনো শুকনো করতে হবে। এবার শুকনো শুকনো হয়ে এসছে, এবারে দিয়ে দেব স্বাদ মতো একটু চিনি। প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে দেব। কুলখে শাকের সুস্বাদু রেসিপি পরিবেশনের জন্য তৈরি। শাকটা সামান্য তেতো হলো, তেতো খুব নয়, কিন্তু ভাতের সাথে খুব ভালো লাগে, অসাধারণ লাগে। আপনারাও বানিয়ে দেখবেন একবার।